ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ রাব্বুল আলামিন কসম করতেছেন, বলেন ওয়াদ-দুহা, সকালের শপথ, ওয়াল-লাইলি ইযা সাজা, রাত্রির শপথ, যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথা বলার আগে কসম করার দ্বারা উদ্দেশ্য এটা নয় যে আল্লাহ তাআলা তার কথার গ্রহণযোগ্যতা বাড়াতে চায়, বিষয়টা কিন্তু এমন নয়। বরং আমরা আমাদের কথা যদি কেউ কখনো অবিশ্বাস করে, আমরা মানুষের কাছে আমাদের কথাকে গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য করে তোলার জন্য আল্লাহর নামে কসম করি। মনে করেন একজন বলতেছে যে তুমি এইটা করছো, আপনি বললেন আমি করি নাই। সে যদি আপনার কথা বিশ্বাস না করে, আমি তখন কি বলি? আল্লাহর কসম আমি এইটা করি নাই। তার মানে আমাদের কথাকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য আমরা আল্লাহর নামে কসম করি। আবার কসম কিন্তু আল্লাহর নাম ব্যতীত কারো নামে করা যাবে না। বাবার নামে, দাদার নামে, কোরআনের নামে, আকাশ বাতাসের নামে, কোনো পীরের নামে, মাজারের নামে কোনো কসম করা বৈধ নয়। কসম যদি করতে হয় কার নামে করতে হবে? আল্লাহর নামে। আল্লাহ তাআলা কেন কসম করেন? কসম করার কারণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় কিছু কথা বলার আগে কসম করেন, আবার অনেক গুরুত্বপূর্ণ কথা আছে তা বলার আগে আল্লাহ তাআলা কসম করেন না। তার মানে কসম করা না করার দ্বারা আল্লাহ তাআলার কথার ওজন কমে বাড়ে এমনটা নয়, বরং আল্লাহ তাআলা কসম সহকারে যেই কথা বলেন সেটারও যেমন সম্মান, কসম ছাড়া যেই কথাটা বলেন সেই কথাটারও ওই রকম সম্মান। তাহলে প্রশ্ন, আল্লাহ তাআলা কসম করেন কেন? কথা বুঝতেছেন তো? তাফসিরুল কোরআন মাহফিল, কিন্তু আমি তাফসিরের ধারায় কথা বলার চেষ্টা করতেছি। যেহেতু আমার অডিয়েন্স, আমার শ্রোতা যারা আছে এরা আলেম না, এদেরকে আমার ভিন্ন আঙ্গিকে বোঝানোর জন্য কথা বলতে হবে। আসল ব্যাপার হলো কথা বোঝার মজা আলাদা আর শ্রুতি মধু বিষয়টা আলাদা। অনেকে ওয়াজ শুনে কেন বলে অমকের ওয়াজ শুনতে ভালো লাগে, কিন্তু সে শিখেও না, কিছু বুঝেও না, শুনতে কি লাগে? ভালো লাগে। অনেক যুবক আছে, সব যুবক তো আর দিনদার না, কিছু তো বদ্দিন আছে না নাই?